নমস্কার বন্ধুরা, অবশেষে দেশ জুড়ে চালু হলো সিএএ। এই সিএএ নিয়ে মানুষের বিভ্রান্তির শেষ নেই। আপনাদের অনেকের মনে সিএএ নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, যেমন সিএ ফর্ম কাদের ফিল আপ করতে হবে বা কাদের সিএ ফর্ম ফিল আপ করতে হবে না, বা যদি ভারতবর্ষের পুরনো বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা যদি আপনার পূর্বপুরুষ 20-30 বছর ভারতবর্ষে এসে থাকে সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা ফর্ম ফিল আপ করতে হলেও কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন কাগজপত্র লাগবে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দিবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে রাখি, সিএ আইন নাগরিকত্ব দেওয়ার আইন, কারণ নাগরিকত্ব এই আইনের মাধ্যমে বাতিল হবে না, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এবার প্রশ্নগুলির উত্তর বিস্তারিত আমরা জেনে নেব। তো প্রথম যেটা প্রশ্ন আসছে, কারা নাগরিকত্ব পাবে? তো এখানে বলে রাখা ভালো, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে ভারতে এসেছেন তারা এই নাগরিকত্ব পাবেন। তবে তার জন্য তাদের ভারতে প্রবেশ করার তারিখ, ভারতে প্রবেশ করার জন্য ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্প ইত্যাদি প্রদান করতে হবে। 2 নম্বর প্রশ্ন, কিভাবে সিএ সিস্টেম কাজ করবে? তো এই গোটা প্রক্রিয়াটি হবে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে আবেদনটি যাবে জেলা কমিটির কাছে, তারপর তারা এটি ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। এটি মোট 8 সদস্যের একটি বেঞ্চ। আইবি, ফরেন, রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, পোস্ট অফিস এবং স্টেট ইনফরমেশন অফিসাররা থাকবেন এই কমিটিতে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য কি কি নথির প্রয়োজন? তো ভারতীয় নাগরিকত্ব পেতে অনলাইন ফর্মে তফসিল 1 এর অধীনে 9 ধরনের নথি চাওয়া হয়েছে, যেখানে তফসিল 1B এর অধীনে 20 ধরনের নথি এবং তফসিল 1C এর অধীনে হলফনামা দিতে হবে। তো এই 3 দেশের অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3 দেশের উদ্বাস্তু অমুসলিমদের পাসপোর্ট, জমি সনদ, শিক্ষাগত সনদ, ড্রাইভিং লাইসেন্স, জমি সংক্রান্ত কাগজপত্র দেখাতে হবে। এছাড়াও আবেদনকারীরা ভারত সরকার কর্তৃক জারি করা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, প্যান কার্ড, জমির নথি, বিদ্যুৎ এবং জলের বিল, বিবাহের শংসাপত্র ইত্যাদি দেখিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কোনো দলিল না থাকলে কি করবেন? তো বলে রাখি, এক্ষেত্রে কোনো দলিল না থাকলে সমস্যা নেই। কাগজপত্র না থাকলে তার যথাযথ কারণ জানিয়ে ভারপ্রাপ্ত কর্মচারীদের সাথে কথা বলতে পারেন। 5 নম্বর প্রশ্ন, ফর্ম পূরণ করতে হবে কি? তো আবেদন ফর্মে আবেদনকারীকে তার বাবা, মা এবং মহিলা হলে স্বামীর নাম উল্লেখ করতে হবে। এছাড়াও তিনি কোন দেশ থেকে এসেছেন, কতদিন ধরে ভারতে বসবাস করছেন, ভারতে কি করছেন এবং কোন ধর্মের অনুসারী, এসব তথ্য উল্লেখ করতে হবে। 6 নম্বর প্রশ্ন, বিবাহিত এবং অবিবাহিতর জন্য কি আলাদা ফর্ম আছে? তো হ্যাঁ, ওয়েব পোর্টালে এর জন্য আলাদা ফর্ম রয়েছে। আপনি যদি ভারতে আসার পরে কোনো ভারতীয়কে বিয়ে করেন তবে সে সম্পর্কেও তথ্য দিতে হবে। শিশুদের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, অপরাধমূলক রেকর্ডের ক্ষেত্রে কি হবে? তো এখানে বলে রাখা ভালো, কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে তার তথ্য দিতে হবে। সরকার যদি মনে করে যে এই ধরনের ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া দেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে, তাহলে তার ফর্ম বাতিল করার অধিকার রয়েছে সরকারের কাছে। 8 নম্বর প্রশ্ন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে কি? তো না, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিধান নেই, অর্থাৎ সিএ এর আওতায় কারো নাগরিকত্ব বাতিল হবে না। সিএ এর আইন শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার। 9 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব শংসাপত্র কিভাবে পেতে হয়? তো ফর্মের সমস্ত তথ্য দেওয়ার পরে এর সত্যতা নিশ্চিত করে স্বাক্ষর করতে হবে। কোনো মিথ্যা বা জালিয়াতির প্রমাণ পেলে ফর্ম বাতিল করা হবে। এরপর এই সমস্ত তথ্য যাচাই করে ডিজিটাল সার্টিফিকেট দেবে কেন্দ্র। আবেদনকারী যদি হার্ড কপি চান তাও দেওয়া হবে। 10 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের জন্য কি কোনো শর্ত থাকবে? ভারতীয় নাগরিকত্ব চান এমন ব্যক্তিত্বদের আবেদনের আগে অন্তত 12 মাস টানা এই দেশে বসবাস করতে হবে। আবেদনকারীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন যদি তারা এই 12 মাসের ঠিক আগের 8 বছরে অন্তত 6 বছর দেশে কাটিয়ে থাকেন। আবেদনকারীদের আরও একটি ঘোষণা জমা দিতে হবে যে তারা তাদের বিদ্যমান নাগরিকত্ব অপরিবর্তনীয়ভাবে ত্যাগ করছে এবং ভারতকে তাদের স্থায়ী বাসস্থান করতে চায়। এছাড়াও আরও বেশ কিছু খুঁটিনাটির শর্ত রয়েছে যা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তো কোন অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমরা দেখে নেব। তো যোগ্য ব্যক্তিদের নাগরিকত্বের জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের আবেদন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, https://indiancitizenship.online.nic.in/login। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই ব্যাপারে সব আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তো বন্ধুরা, এই ছিল সিএ নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো এই সম্বন্ধে পরবর্তীকালে লেটেস্ট আপডেট হলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।